शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। অর্জুন, জানি না এই অর্জুনের কি হয়েছে। আগে তো রোজ মন্দিরে এসে পুজো অর্চনা করত, ঠাকুরের অনেক সেবা করত। জানি না এখন এর কি হয়েছে। যখনই দেখি এখানে এসে পাথর ছোঁড়ে। বেচারা খুব দুঃখী ঠাকুর মশাই। বাড়িতে সৎমা ওর আর ওর বোনের ওপর সবসময় খুব অত্যাচার করে। ওর বাবা সৎমায়ের জন্যেই চাইলেও ওদের জন্য কিছু করতে পারে না। তাই ওর ভগবানের ওপর থেকে একেবারেই বিশ্বাস চলে গেছে। দাদা, তুই কোথায় গেছিলিস? কাঠ জোগাড় করে নিয়েছিস তো? দাদা, আমি জানি যে তুই... হ্যাঁ, আমি মন্দিরে পাথর ছুঁড়তে গেছিলাম। আমি কোনো ভগবানকে মানি না। যদি ভগবান থাকে তাহলে আমাদের সাহায্য করে না কেন? কেন আমাদের সৎমাকে শাস্তি দেয় না? এখন তাড়াতাড়ি বাড়ি চল, না হলে ওই সৎমা আবার চলে আসবে। না হলে বাড়ি ফিরতে আমাদের অনেক রাত হয়ে যাবে। দুজনে ওখানেই দাঁড়া। কেন রে? মন্দিরে ঢিল ছুঁড়তে কেন গিয়েছিলি? তুই জানতিস তো যে মন্দিরে আমি গেছি, সেই জন্য ঢিল ছুঁড়েছিলি? তোমাকে মারার হলে যখন খুশি তোমাকে মারতাম। ওখানে তো আমি... কি? ওখানে কি আমাকে মারবি তুই? হ্যাঁ, ও জমি তোকে মজা দেখিয়েই ছাড়বো। লাঠি কোথায়? কোথায় লাঠি? হ্যাঁ, দেখ আজ তো আমি তোকে... মা, দাদাকে মেরো না। চুপ, একদম চুপ। ছাড়, ছাড় বলছি। অর্জুন, ছাড়। অর্জুন, এসব কি হচ্ছে? কি এসব কি হচ্ছে? কি দেখলে দেখলে তুমি ওর কাণ্ড? শান্ত হও নির্জলা, ও তো খুবই বাচ্চা। বাচ্চা? বিয়ের সময় কি বলেছিলে তুমি আমাকে? যে বাচ্চাদের ব্যবস্থা তুমি অন্য কোথাও করবে। নির্জলা, কিন্তু এখনো পর্যন্ত তো কিছুই করলে না। আজ তুমি এর একটা হেস্তনেস্ত করবেই। হয় এই বাচ্চাগুলো বাড়ি থেকে বেরোবে, না হলে আমি অন্য কোনো বাড়ি গিয়ে উঠবো। এই আমি বলে দিলাম। তখন লজ্জায় তোমার নাক কাটা যাবে, আর সারা শহরের লোক তোমার নামে থুথু করবে। আচ্ছা ঠিক আছে বাবা, শান্ত হও। আমি বাচ্চাদের কোনো একটা ব্যবস্থা করব। শ্রদ্ধা মা, মা তুমি বাইরে বেড়াতে যেতে চেয়েছিলে না? হ্যাঁ বাবা। কাল তাহলে তোমাদের দুজনকে মাসির বাড়িতে নিয়ে যাব। জিনিসপত্র সব গুছিয়ে নিও, আমরা কাল সকালেই বেরোবো। কোনো মাসি নেই আমাদের, বুঝলি বোন? ওই সৎ মায়ের কথায় বাবা আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে। যদি এরকমই হয় তাহলে আমি ভগবান শনিদেবের কাছে প্রার্থনা করব, উনি সব ঠিক করে দেবেন। তুই আর তোর শনিদেব, ওখানে মন্দিরে পাথরের শিলা রাখা আছে, তা দিয়ে কিচ্ছু হয় না। এই পৃথিবীতে ভগবান টগবান বলে কিচ্ছু নেই। হ্যাঁ, হে শনিদেব,
দাদা বলে যে তুমি শুধু একটি পাথরের মূর্তি। তাহলে সবাই এটা কেন বলে যে এই জগৎ সংসার ভগবানেরই সৃষ্টি? আপনি আমাদেরকে সাহায্য করতে আসবেন না? ভক্ত প্রহ্লাদকে বাঁচানোর জন্য ভগবান নিজেই উপস্থিত হয়েছিলেন। তাহলে কি আপনি আমাদের সাহায্য করতে আসবেন না? কেন বাবা, এমন কি রাগ তোমার মনে যে এই ভগবানের শিলায় প্রতিদিন পাথর ছোঁড়ো? এখানে কোনো ভগবান নেই, শুধু একটা পাথরের শিলা আছে। বাবা, ভগবান তো সর্বত্রই আছেন। এমনকি যে পাথর তুমি ওই শিলায় ছুঁড়ছো তাতেও তো ভগবান থাকতে পারেন। কি হয়েছে মা, তুমি এত কাঁদছো কেন? আমাদের বাবা আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবেন বলেছেন। মা, যদি তোমার মনে শক্তি আর বিশ্বাস থাকে তাহলে শনিদেব তোমায় অবশ্যই সাহায্য করবেন। যাও, তোমার ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু হবে না। মা, দাঁড়াও। মা, এগুলো সেই সমস্ত পাথর যেগুলো তোমার দাদা শিলাতে ছুঁড়েছিল। যদি তোমার মনে ভগবানের প্রতি বিশ্বাস থাকে তাহলে এই পাথর একদিন ভগবানের শক্তি হয়ে তোমায় সাহায্য করবে। এটা ধরো। যাও। বাবা, আমি চাইলে এই মুহূর্তে তোমাদের সাহায্য করতে পারতাম। তোমাদের বাবা মায়ের মনের পরিবর্তন ঘটাতে পারতাম। যদি আমি তা করতাম তোমরা কখনোই আত্মনির্ভর হতে পারতে না। কিন্তু এই দুঃখ, এই সংকটের আগুনে পুড়ে তোমরা খাঁটি সোনা হয়ে উঠবে। আমি সর্বদা তোমাদের পাশে থাকব, নিশ্চিন্তে থাকো। শ্রদ্ধা, হ্যাঁ, তুমি কি জানো যে তোমার মাসির বাড়ির বাগানে যেসব ফুল ফোটে তার সুগন্ধ 5 মাইল দূর থেকে পাওয়া যায়? আচ্ছা। খুব রোদ্দুর, তাই না? হ্যাঁ। তোমরা খুব ক্লান্ত হয়ে গেছো, চলো বিশ্রাম নিয়ে নি। এসো, এখানে বসো। এখন খাবার খাবে? আজ আমি তোমাদের দুজনকে নিজের হাতে খাইয়ে দেব। খুব খেতে পেয়েছে, তাই না? হ্যাঁ। প্রথমেই তুমি খাও। অর্জুন,
অর্জুন, তোমরা দুজন খাবার খাও, আমি জল নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, বাবা নিজের বোনের খেয়াল রেখো। আমি এই যাব আর এই আসবো, হ্যাঁ, তোমরা খেতে থাকো, আমি এক্ষুনি আসছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি এমনই অভাগা বাবা যে নিজের হাতে নিজের সন্তানদের জঙ্গলে ছেড়ে যাচ্ছি। কিন্তু কি করব আমি? মাথার উপর এত দিনের বোঝা যে তোমাদের সৎমা আর তার বাপের বাড়ির সাহায্য ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। হে ঈশ্বর, আমার সন্তানদের রক্ষা করো, তোমরা সুখে থাকো। দাদা, এখনো কেন বাবা ফিরে এলো না? আমাদের জঙ্গলে ছেড়ে দিয়ে গেছেন, যাতে বাঘ বা সিংহ এসে আমাদের খেয়ে নিতে পারে, আর বাবা সারা জীবনের মতো আমাদের হাত থেকে মুক্তি পায়। দাদা, এরকম কিচ্ছু হবে না। দাদা, তোর মনে আছে ওই কাকা আমাদের বলেছিল যদি সত্যিই মনে বিশ্বাস থাকে তাহলে ওই পাথরও আমাদের ভগবান রূপে রক্ষা করতে পারে। দাদা, এর মধ্যে তো পাথর নেই, ভগবান হয়ে পালিয়ে গেছে। দাদা, একটা পাথর তো এখানে পড়ে। আচ্ছা, এমন নয় তো যে সব পাথর রাস্তায় পড়তে পড়তে এসেছে? তাহলে তো আমরা পাথরের সাহায্যে বাড়ি ফিরে যেতে পারবো। আমার তো মনে হচ্ছে যে তুমি এই অপদার্থগুলোকে বাড়ি থেকে বের করতেই চাও না। ঠিক আছে, তাহলে আমাকেই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আমি সত্যিই বুঝতে পারছি না ওরা কি করে ফিরে এসেছে। ঠিক আছে, আমি আবার 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 মানেটা কি? এক্ষুনি এই মুহূর্তে ওদের এই বাড়ি থেকে বের করে দাও। আর এবার যদি ওরা ফিরে আসে না, তাহলে আমি বলে দিলাম তোমার ঋণ শোধ করার জন্য তোমার জামা কাপড়ও নিলাম করিয়ে দেব আমি। নির্জলা, দেখো, তোমরা দুজন এবার আর বাড়ি ফিরে এসো না। যেখানে খুশি চলে যাও, যেখানে হোক, কিন্তু বাড়িতে আর এসো না। বাবা, বাবা, আমাদের ছেড়ে যেও না। বাবা, আমাদের তো কেউ নেই। বাবা, আমাদের ছেড়ে যেও না তুমি। বাবা, বাবা।
দাদা, বাবা চলে গেল। চিন্তা করিস না তুই বোন, এখন আমরা ফিরে যাওয়ার রাস্তা পেয়ে যাব। আমি রাস্তায় রুটির টুকরো ফেলতে ফেলতে এসেছি। আমিও একটা মাথা মোটা, এতক্ষণ হয়তো রুটির টুকরোগুলোকে পাখি বা পোকামাকড় খেয়ে ফেলেছে। এখন আমরা ফিরে যাওয়ার পথ আর কোনোদিন খুঁজে পাবো না। হে শনিদেব, আপনি আমাদের রক্ষা করুন, আমাদের বাড়ি ফেরার পথ দেখান। কি ব্যাপার মা, এই জঙ্গলে তোমরা কি করছো? আমাদের বাবা আমাদের জঙ্গলে ছেড়ে চলে গেছে। খুব নির্দয় দেখছি তোমার বাবা মা। কিন্তু তোমরা দুজন চিন্তা করো না, জঙ্গলের ওই দিকে এক সন্ন্যাসীর আশ্রম আছে, আমি তোমাদের নিয়ে যাচ্ছি। যাবি না বোন? আমরা এনাকে চিনি না, জানি না উনি আমাদের কোথায় নিয়ে যাবেন। তুই আমার সাথে চল। বাবা, তোমরা সোজা মৃত্যুর কুয়োয় ঝাঁপ দিতে চলেছ, কিন্তু আমি তোমাদের বাধা দেব না। যদি আজ বাধা দিই, তাহলে তোমরা জীবনের লড়াই করতে সক্ষম হবে কি করে? দাদা, খুব জোর খিদে পেয়েছে দাদা। কাঁদিস না বোন, কাঁদিস না তুই। আরে 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 এত মিষ্টি মেয়ে কাঁদছে কেন? সোনা, তোমরা দুজন জঙ্গলে কি করছো? বাবা আমাদের জঙ্গলে ছেড়ে চলে গেছে, আমাদের এখন থাকার কোনো জায়গা নেই। কাঁদিস না মা, চল তোরা দুজন আমার সাথে আমার বাড়িতে চল, আয়। আমরা তো আপনাকে চিনিই না, আমরা আপনার সাথে যেতে পারবো না। কেন পারবি না বাবা? ভেবে নে তোদেরকে সাহায্য করার জন্য ভগবান আমাকে পাঠিয়েছেন। আয় চল আমার সাথে, আয় সোনা, চল আমার সাথে আমার বাড়িতে চল, খুব ভালো, চল। আয় মা, আয়, ভয় পাস না, আয় আয় আমার সাথে। ঠাম্মি, আমরা এখানে কি করতে এসেছি? সোনা, আমি তোর জন্য পুজো দেব, যাতে তোর বাবা তাড়াতাড়ি ফিরে আসে। মাকে প্রণাম কর। হে মা, পূর্ণিমার দিন আমি এই মেয়েকে বলি দেব। আমার আহুতি গ্রহণ করুন মা, আমার আহুতি গ্রহণ করুন। বাবা, কি করছো? আরে, আপনি আবার এসে গেছেন? আমি তো পথিক, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই। কিন্তু তোমায় একটা কথা বলতে চাই, তোমার ওই ছোট্ট বোনটার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমার। দাদা হিসেবে তোমার কর্তব্য তোমার বোনকে সবসময় রক্ষা করা। হ্যাঁ আমি জানি, কিন্তু আমরা একটা ভালো কাকিমা পেয়েছি যে আমাদের খুব ভালোবাসে। বাবা, যারা সারা জীবন উপেক্ষাই পেয়েছে, তারা যদি অল্প একটু ভালোবাসাও পায়, তো সেটাকেই খুব বড় বলে মনে করে। একটা কথা মনে রাখবে বাবা, জীবনে যারা সবচেয়ে বেশি ঠকেছে, ভালোবাসাতেই ঠকেছে।
যাও, তোমার বোন তোমার অপেক্ষা করছে। অর্জুন, আর বেশি দেরি নেই। যেদিন তোমার মন থেকে অবিশ্বাস আর ক্রোধের সমস্ত বিষ বেরিয়ে যাবে। আপনার মতো ভালো লোক আজকালকার দিনে খুঁজে পাওয়াই কঠিন। একজন অপরিচিতকে পেট ভরে ভালো মন্দ খাওয়ালেন আর নিজের বাড়িতে থাকবার জায়গাও করে দিলেন। আরে আপনি তো কিছু খেলেনই না, এই নিন। না না, ঠিক আছে ঠিক আছে, আমার পেট ভরে গেছে। আপনারা এত খাতির করে খাওয়ালেন, যথেষ্ট যত্ন করলেন, সেই জন্যে আমার তরফ থেকে এই মুক্তগুলো আপনি নিলে খুশি হব। না না, এসবের আবার কি প্রয়োজন? সত্যি এসবের কি দরকার? আপনি যখন বলছেন তো নিয়ে নি। আমি তো সেবক, তাই এর বেশি আর দিতে পারবো না। যদি আমাদের মালিক হতেন না, এই সব মুক্ত আপনাকে দিয়ে দিতেন। তাই নাকি? আপনি বসুন, আমি আপনার শোবার ব্যবস্থা করে আসি। হ্যাঁ, বোন, একটা কথা আপনাকে আমি বলতে চাই। বলুন। আপনার সাথে তো কৃষ্ণকান্ত বাবুর কোনো মিলই নেই। তার মানে? মানে কৃষ্ণকান্ত বাবুর কপালটা খুব ভালো যে উনি এত বেশি বয়সেও আপনার মতো রূপসী স্ত্রী পেয়েছেন। আর একজন আছেন আমাদের মালিক, সব কিছু থাকা সত্ত্বেও ওনার কপালে স্ত্রী সুখ নেই। কেন? এরকম কেন? কি আর বলবো। আপনার শোয়ার ব্যবস্থা হয়ে গেছে, আপনি গিয়ে বিশ্রাম নিন। আসুন। হ্যাঁ, বাকি কথা পরে হবে। ঠিক আছে। আমি নির্জলার চোখে লোভের চমক দেখেছি। এখন এটাই দেখার যে ওর এই লোভ ওকে দিয়ে আর কি কি করায়। আপনি এই সময়? হ্যাঁ, আপনার কাছে কিছু জানতে এসেছিলাম। কি? ওই যে আপনি আপনার শেঠের ব্যাপারে কি যেন বলছিলেন। হ্যাঁ। আচ্ছা, এমন কি ব্যাপার, ঠিক কি কারণে উনি আজ অবধি স্ত্রী সুখ পেলেন না? ওনাকে একজন বিদ্বান জ্যোতিষী বলেছেন যে ওনার এমন একজনের সাথে বিয়ে হবে যার কোষ্ঠীতে শনি পঞ্চম স্থানে আছে, শুক্র লগ্নে, আর বাঁ কানের নিচে তিল, ডান পায়ে সমস্যা। কিন্তু কি করা যাবে, আজ পর্যন্ত মালিক এরকম কাউকে পেলেনই না। এসব কি বলছেন আপনি? আরে এ তো একদম আমার গোষ্ঠী। আচ্ছা, সত্যি দেখুন, আমার বাঁ কানের নিচে তিল আছে, দেখলেন তো? আর আর এই দেখুন, দেখলেন? আর ডান পাটাও একই রকম। আমি তো আপনাকে দেখেই বুঝে গিয়েছিলাম আপনি কোনো সাধারণ স্ত্রীলোক হতেই পারেন না। এরকম সাধারণভাবে জীবন কাটানোর জন্য আপনার জন্মই হয়নি। কিন্তু কি আর করা যাবে, আপনারও বিয়ে হয়ে গেছে। মালিককে বলে দেব, এবার বিয়ে করার স্বপ্ন দেখা বন্ধ করুন আর নিজের মন নিজের ব্যবসাতে লাগান। আরে না না। নির্জলা, কোথায় তুমি? এখন আমি যাচ্ছি। আমি কৃষ্ণকান্ত বাবুকে
তোমার চরিত্রের এই রূপটাও দেখিয়ে দেব। আর ওই বাচ্চাদের ওদের বাবা আর বাড়ি দুটোই ফিরিয়ে দেব। ওং হিং ক্রিং চামুণ্ডায় নমঃ। ওং হিং ক্রিং চামুণ্ডায় নমঃ। ওং হিং ক্রিং চামুণ্ডায় নমঃ। দে মা, হাত দে। যা মা, এখন তুই গিয়ে একটু বিশ্রাম কর। তোর বাবা তোকে তাড়াতাড়ি নিতে আসবে, না হলে আমি গিয়ে ছেড়ে আসবো, ঠিক আছে? প্রণাম কর, যা। জয় মা কালী। মা, আমি এই মেয়েটাকে বলি দেব। আমার এই আহুতি গ্রহণ করুন মা, যাতে আমি আমার রূপ আর যৌবন দুটোই আবার ফিরে পাই। আমি আবার আগের মতো হয়ে যাব। আমি আবার আগের মতো হয়ে যাব। তাহলে এর মানে হলো ওই কাকা আমায় ঠিকই বলেছিল, এই কাকি বোনকে তো মেরে ফেলবে। এবার আমাকেই কিছু একটা করতে হবে। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? তাহলে তুই জেনে গেছিস যে আমি তোর বোনকে বলি দেওয়ার জন্য এনেছি, আর এখন মনে হচ্ছে বোনের সঙ্গে তোকেও বলি দিতে হবে। চল আমার সঙ্গে। কোথায় যাচ্ছিস? চল। এসেছিল বোনকে বাঁচাবার জন্যে। হ্যাঁ, বোনকে বাঁচানোর জন্য আমাকে কিছু করতেই হবে। চলো কাকা। শুনুন শুনুন, আমিও আপনার সাথে যাব। আপনি আমার সঙ্গে? হ্যাঁ, এটা আপনি কি বলছেন? আমার সাথে আপনি কোথায় যাবেন? সেখানে যেটা আমার সঠিক জায়গা। আসলে আমার এই অপছন্দের বিয়েটা আর ভাল লাগছে না। আপনি আসাটা এটারই সংকেত যে এবার আমার দুর্ভাগ্যকে আমি বদলাতে পারবো। আমি আপনার শেঠের কাছে যাওয়ার জন্য তৈরি। চলুন। আর কৃষ্ণকান্ত বাবু? আরে উনি কিছু জেনে যাওয়ার আগেই আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। চলুন, আরে চলুন না। চলো কাকা। বোন কোথায় তুই? বোন, বোন তুই কোথায় আছিস? যদি সত্যিই মনে বিশ্বাস থাকে তাহলে ওই পাথরও আমাদের ভগবান রূপে রক্ষা করতে পারে। সবাই বলে যেখানে বিশ্বাস আছে সেখানে ভগবানও আছেন। যদি এটা সত্যি হয় তাহলে এই পাথরেই আপনি বিরাজমান শনিদেব। যদি এটা সত্যি হয় শনিদেব, আপনি আমার বোনকে বাঁচান। শ্রদ্ধা আপনাকে খুব ভরসা করে।
আমার এই ভুলের শাস্তি আমার বোনকে দেবেন না আপনি। আমার বোনকে বাঁচিয়ে নিন শনিদেব, আমার বোনকে আপনি বাঁচান। আজ ওই ছেলেটার মনে শ্রদ্ধা আর বিশ্বাস জেগে উঠেছে। আমি এটারই প্রতীক্ষা করছিলাম। কাকা একটু দাঁড়াও। কি হলো? যেখানে আপনাকে পৌঁছানোর ছিল সেই জায়গায় এসে গেছে। কি বলতে চাইছেন আপনি? আমি এটাই বলতে চাইছি যে আপনি একটু অপেক্ষা করুন, আমি একজনের সঙ্গে দেখা করে আসছি। একটু পরেই ফিরবো, একটু দাঁড়ান। একটু দাঁড়ান, আমি এক্ষুনি ফিরবো। ঠিক আছে। চলো কাকা। জয় কালী মা। আমার এই বলি আপনি গ্রহণ করুন মা, আর এই বাচ্চাটার প্রাণের বদলে আমার রূপ আর যৌবন আপনি ফিরিয়ে দিন মা। দাঁড়াও। এটা কি করছো তুমি? কে তুমি? চলে যাও এখান থেকে, না হলে তোমাকে আমি মেরে ফেলবো। ওদের কিছু হতে দেব না, কথা দিয়েছি। ওদের কোনো ক্ষতি হতে দেব না। এমন ভাবে বলছো যেন কোনো দেবতা এসেছে। দাঁড়াও, এক্ষুনি মজা দেখাচ্ছি। रक्षक पालनहार, सभी कार्य संपूर्ण हुआ है शनि जी का चमत्कार। कोई कमी कैसे रहे जहाँ भक्त करे नित पूजन, बालक पर शनि कृपा हो। जय जय भक्ति की शक्ति की, शनि महिमा, शनि महिमा। शनि भगवान जी दया है करते, अनहोनी को होनी बनाते, अनहोनी को এসো মা। বোন, দাদা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ দাদা। কাকা, আপনি এখানে কি করে? আমি এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করেই তোমার বোনকে দেখতে পেলাম, তাই চলে এলাম। আমায় দেখেই ওই ডাইনিটা পালালো। কাকা, আমি স্বীকার করছি যে ভগবান আছেন। বোন শনিদেবকে খুব মানেন। নিশ্চয়ই শনিদেব আপনাকে পাঠিয়েছেন বোনের প্রাণ বাঁচানোর জন্য। বোনের প্রাণ বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্জলা,
দাদা, হ্যাঁ? আমার স্ত্রী নির্জলাকে দেখেছেন? না না, আমি দেখিনি তো। নির্জলা, 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 ক্ষমা করবেন দাদা। আপনি নির্জলাকে দেখেছেন? জানি না কোথায় চলে গেল, খুঁজে পাচ্ছি না। নির্জলা তার স্বার্থ আর লোভের বশবর্তী হয়ে তোমার বাড়ি ছেড়ে চলে গেছে কৃষ্ণকান্ত। বাড়ি বাড়ি ছেড়ে চলে গেছে? আরে, আমি তো ওর জন্যে প্রিয়তম সন্তানদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এক মহিলা তার নিজের স্বার্থে বাবাকে তার সন্তানদের থেকে আলাদা করতে পারে, আর টাকার লোভে তো স্বামীকেও ছাড়তে পারে। সেটাই ওর কোনো দোষ নেই। তুমি ওকে চিনতে ভুল করেছিলে কৃষ্ণকান্ত। হে ভগবান, হে আমি কি করেছি? এই অসতী, এই চরিত্রহীন স্ত্রীর জন্য নিজের সন্তানদের মেরে ফেললাম। নিজের সন্তানদের মেরে ফেলেছি। অর্জুন, শ্রদ্ধা, হে ভগবান, আমি বোকা হয়ে গেলাম না তো? আমি তো বাড়ি ছেড়েও চলে এলাম, আর ওই ব্যবসায়ীও তো আর ফিরে এলো না। হে শনিদেব, আমার জীবন নিয়ে নিন। আমি নিজের হাতে নিজের সন্তানদের মেরে ফেলেছি। শনিদেব, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। শনিদেব, আমাকে মেরে ফেলুন। শনিদেব, আমার বেঁচে থাকার কোনো অধিকার আর নেই। আমাকে ক্ষমা করে দিন। অর্জুন, হ্যাঁ, শ্রদ্ধা, আমাকেও ক্ষমা করে দিও। আমি মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করেছি। না বাবা। শ্রদ্ধা, অর্জুন, শ্রদ্ধা, অর্জুন, এখন তুমি এখানে কি করতে এসেছো? যাও, বেরিয়ে যাও এখান থেকে। শুনতে পাওনি তুমি? যাও, চরিত্রহীন। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, এবার থেকে আমি তোমার বাচ্চাদের নিজের সন্তানের মতোই দেখব। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। বাবা, মাকে ক্ষমা করে দাও তুমি। আমি এই মহিলার আসল রূপটা দেখে ফেলেছি বাবারা। সত্যি তো এটাই, এই দুশ্চরিত্রা তোমাদের মা হবার কোনো যোগ্যই নয়। আমার জীবনে এর আর কোনো প্রয়োজন নেই। যাও, বেরিয়ে যাও এখান থেকে।
তোর বিশ্বাস জিতে গেছে বোন। এইসব শনিদেবেরই চমৎকার। আজ আমি বুঝতে পেরেছি যে ভগবান এই সৃষ্টির সব জায়গায় আছেন। যেখানে বিশ্বাস রয়েছে সেখানেই ভগবান বিরাজমান। আমাদের বাবাকে আর আমাদের বাড়ি ওনার জন্যই ফিরে পেয়েছি। বলো তোমরা শনিদেবের, জয় শনিদেবের, জয় শনিদেবের। জয়।